আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে হবে। যে জীবনটা ঘুরে যাবে, গরিব রিকশাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়। জীবনটা যদি গড়া যেতে পারে তাহলে কিয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রসুল বলতেছে ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লাহ মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে, দুনিয়াতে তো মালই দেয় না, কিসের হিসাব, মালই তো দেয় না। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চেতা গেছে। তো আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যারা জান্নাতে চলে যায় তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দিবে। হায় হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি, আজকে করতে রাজি, পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি, শর্টে সহজে আমরা করতে পারি, শর্টে করতে পারি, অল্প সময় করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয়েন না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, কি এটি তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা, রাগ হয়েন না, আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি। আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসীও আমেরিকা ঘুরে দেখে নাই। আমেরিকার কোনো ক্ষেতটা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাহাদিসের নেয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে, হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে, কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয়েন না, রাগ, আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকায়িত আছে। আমি দুনিয়া চৈষা বেড়াই, আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি, যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায় তো দুইজন আমাদের উপরে চড়াই করে, আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলাকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে, দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হইলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়, ঠিক না? উঠা দেখেন মিস কল, ঠিক না? উঠা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গার থেকে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন, এখন বসা প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে না। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না, আমি সুইজারল্যান্ড গেছি তারপরে বলতেছি আপনাকে, আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনি অ্যাপ্লাই করতে দেরি, পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিলে 2 মিনিটে শেষ। আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না?
উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেনে সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখে আসছে। 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফ স্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয় না। লাইফ স্টাইল উন্নত হইলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনের সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, হায় হায় আমি কেমনে বুঝাবো, রাগ হয় না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল। কোনো জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়, ঠিক না? ভালোবাসা এতটুকু বিরল হইল যে এখন বৎসরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বুঝছেন সব, আর কেউ বোঝো? হুজুররা তো বুঝবে না হানির সব কোডওয়ার্ড, তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি, ঠিক না? কি বলেন? মুস্কি মুস্কি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন সোজা মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বৎসরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায়া দিয়েছেন। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায়া দিবা ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি হবে না। যেই ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ। তো আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ, আমি এটা দেখে চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। দিস ইজ লাইফ। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না, লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না। লাইফ তো নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন, মিরপুরের মানুষ রাত দেরি হয়ে যেতেছে, একটা না শুনাইলি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই। চতুর্দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি এক গড়ের কাহিনী বলতেছি, এরকম গড়ের কাহিনী শত শোনানো যাবে, হাজার শোনানো যাবে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর গড়ের কাহিনী এরকম শোনানো যাবে। চতুর্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম। ফাতেমা ওদির অপেক্ষায়, সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় যখন সন্ধ্যা, ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে। হাসান হুসাইনের চিৎকার বাহির হয়ে গেছে। ওইটা ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল হাসান হুসাইনকে জিব্বা চোষায় খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী বলতেছি আমি আপনাদেরকে। বিকালবেলা যখন ফিরতেছে, হাত দুটা খালি, ঘরের কাছে যখন আসছেন, চোখে চোখ পড়ছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলী। চোখে চোখ পড়ার পরে, আলী চেহারা মলিন কেন? তো বলছে, আজকেও কিছু জোটে নাই। বলছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না তো পাবো তো সবর করবো। ইন্নাল্লাহা মা শাকিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন, শুকরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে, হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো তো দরজা খুলবো, তাইলে খুলবো না। হাইসা দিছেন, দরজা খুলা দিছেন। আলী রাদিয়াল্লাহু, আগের টুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যখন ঘরে ঢুকছেন তো বলতেছে, সাররাত ফাতেমা ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্ত? বলেন লাইফ, বলেন ভালোবাসা।
আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না, চতুর্থ দিনের না খাওয়া। মুস্কি মুস্কি হাসতেছে, আলী বলতেছে দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে, তো কাঁধে হাত রেখা বলতেছে রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা। ও ফাতেমা, কিয়ামত পর্যন্ত তোর মতো যেই মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি, রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়। তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন। এই আদর্শই বলতে আমি বাধ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় দরজা খোলো কি করে? বলছে আব্বা শিখাইয়া দিচ্ছেন, সারাদিন তুমি পরিশ্রম করে আসবে, তুমি যেন দরজা টোকাটুকি না করো। তো আমি তো এই জন্য বলি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো তাহলে 8 মাসের গুনাহ কোনো ক্ষতি হতো না। 4 মাসের ভিতরে প্রথম মাস হলো রজব, তারপরে জিকাদা, জিলহজ্জা, মুহররম। এই 4 মাস হারাম মাস। যেই যুগকে আমরা অজ্ঞতার যুগ বলি, ওই অজ্ঞতার যুগেও মানুষ গুনাহ করতো না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। বুখারীতে আছে, বুখারীতে আছে, বাহরাইনওয়ালার আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মাসে আপনার কাছে আসতে পারি না, শুধু 4 মাস ছাড়া। কবিলায় মুজার, এদের সাথে আমাদের দুশ্মনী, আমরা পাইলে এদেরকে সাইজ করি, এরা আমাদেরকে পাইলে সাইজ করে। বাকি 8 মাস আমাদের যুদ্ধ চলতে থাকে। এই 4 মাসেই যুদ্ধ বন্ধ থাকে। 4 মাস তো গুনাহ আগে জাহিলিয়াতের যুগের লোকও করতো না, নাইলে কোরআন কেন বলবে ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম? কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি 4 মাস মনে হয় গুনাহ আরো বেশি ঢোল পিটায় করে, ঠিক না? রজবের মাস শুরু, আজকে 2 তারিখ শুরু হয়ে গেল, তারপরে আসবে শাবান, তারপরে আসবে রমজান। আল্লাহ রসুল বলছে রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। রমজান কার মাস? উম্মতের মাস। রজব আল্লাহর মাস, শাবান নবীজির মাস, আর রমজান হলো আমাদের মাস। আমাদের 1 মাসে 70 মাসের গাঠটি বানাইবা। 1 মাসে 70 মাস না, কি বলেন? 1 রাত্র 83 বৎসর। কি লাইলাতুল কদর 83 বৎসর, 4 মাস। গাঠটি কত বড়? 1 নফল 1 ফরজ, 1 ফরজ 70 ফরজ। 1000 পড়বা 70,000 লিখবো। পড়বা কয় হাজার, লিখবো কত? 1000 দুরুদ পড়বা, আমরা 70,000 দুরুদ লিখবো। 1000 কলেমা পড়বা, আমরা 70,000 কলেমার পর লিখবো। যদি ফাজাইলের আমলের ওই হাদিস সত্য হয়, তাহলে আপনি 30 দিনে 30,000 পড়েন, ডেলি 1000 করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কতক্ষণ লাগে? তাহলে তো আপনার 30 নেশাব হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, কি চারদিকে নিজে 4টা রাখেন, বাকিটি আত্মীয় স্বজনকে দেন, মা বাবাকে দেন। চারদিকে নিজের জন্য 4টা রাখেন, একটা মাথার দিকে 2টা, 2 পাশে 2টা, পায়ের দিকে 2টা, হয়ে গেল না 4টা? নিজের জন্য রাখেন। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন চলে যেতে হবে বিদায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন। সার মর্ম এটা, জুস আর কি, যে আমাদের মূল্যায়ন কিন্তু আল্লাহর কাছে আমলের ভিত্তিতে হবে। এই জন্য উনি শর্ট আমল দেখাইলেন, যে এখন তোমার উপরে নির্ভর তুমি গাঠটি কত বড় করবে। আমি কিন্তু ওই হাদিস আইনা দেখাইয়া দিলাম। ইমাম বুখারী বুঝাইতে চাইতেছে, ওই হাদিস আইনা বুঝাইয়া দিলাম যে কালেমা কিন্তু 2টা, কালিমাতান খফিফাতানি আলাল লিসান হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান। আবার ভাঙ্গো বলে দিলেন আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে বড় সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই জন্য কমসে কম এতটুক শিখেন, এতটুক শিখা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহিল আযীম। এটা শিখেন, বারবার রইটা রইটা শিখেন। দিনের ভিতরে যদি 10-12 পড়তে পারেন, একবারও পড়তে পারেন, তারপরও তো নিজের মনটাকে বলতে পারবেন যে সকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বহুত বড় ওয়েট, বহুত বড় ওজন। কতটুকু ওজন যেদিন মাপবে ওই দিন দেখব। এই জন্য হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, এক ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আমলনামা দিবে। খুতবাতে হাকিমুল ইসলামেও আছে, তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি নকল করছেন। তো ও আমলনামা দেখা বলবে, আল্লাহ এটা ভুলে চলে আসছে, এটা আমার না, এটা আমার না। তো আল্লাহ বলবে হ্যাঁ এটা তোমার। তো আবার ওকে, ও আল্লাহকে ফেরত দিবে, আল্লাহ আবার ওকে দিবে, এরকম 3 বার হবে। তারপরে ও একটু ভাব নিয়া বলবে, বারবার তো ফেরত দিতেছি, বলতেছি না এটা আমার না। তো আল্লাহ ওকে পাশে বসায় বুঝাবে, এটা তোমার হইলো তো হইলো কি কইরা। যখন বুঝাবে তখন ওর মন ভরবে না, শব্দ এটাই বোঝা যায় যে ও মন ভরবে না। ও বলবে ইদান ইয়া রব্বি লি, তাইলে আপনি যখন বলতেছেন তাইলে আমার হইতে পারে। এখনো কিন্তু 100% বিশ্বাসী না। তো সত্য এটাই। এই জন্য ডেলি একবার হইলো এটাকে পড়া চাই। পড়বেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো যতটুক বুঝানোর বুঝাইতে কি পারলাম। আমলকে বেসিক বানাই, আমল করি। আজকে মূল্য আছে, কালকে মূল্য থাকবে না। কালকে সময় থাকবে কিন্তু মূল্য থাকবে না। আজকে সময় নাই, সবার মুখেই এক শব্দ, ব্যস্ত 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 ব্যস্ত। আমিও ঘড়ি দেখতেছি, আমিও ব্যস্ত। একটু পরে আমি সিলেটে যাব, তো সবাই ব্যস্ত। আজকে সময় নাই কিন্তু দাম বড় আছে। কালকে সময় থাকবে কিন্তু দাম থাকবে না। বাকি সম্পর্ক এগুলা কোনোটাই কাজে দিবে না। হ্যাঁ, সঠিক সম্পর্ক যদি হয়, সঠিক সম্পর্কগুলা যদি হয়, তাহলে কিছু সম্পর্ক আছে অবশ্যই কাজে দিবে। যেমন যাদের মসজিদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, দিনদারদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে। একটাও কাজে দিবে না যাদের জন্য এই জীবনটাকে ব্যয় করে দিতেছে। আল্লাহ করুক এই কথাগুলা বুঝে আসুক, আমলকে বুনিয়াদ বানাই। যুবকদেরও পায়ে হাত দিয়া বলবো, তোমার যৌবন বড় দামি। দুনিয়ার সব তো শিখলা, হ্যাঁ, শিখতে শিখতে তো তোমরা নেটের কিরা হয়ে গেছো। মাঝে মাঝে নেটও মনে হয় বিরক্ত হয়ে বলে, আমিও তো এতটুক চিনি না, জানি না যতটুক তোরা জানোস। মাঝে মাঝে গুগলও মনে হয় তোমাদের কাছে মাপ চায়, ঠিক না? রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। দেখি তো ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা মোবাইল যা বোঝে, হায় হায়, ওরা মোবাইলের কিরা হয়ে গেছে। মাঝে মাঝে মোবাইলের ভুল ওরা ধরে, মোবাইলের ভুল ধরে। ওদের ভুল ধরবে তো দূরের কথা, ওরাই মোবাইলের ভুল ধরে। হ্যাঁ, যেমন আপনি ইচ্ছা করলে আইফোনের ভুল ধরতে পারেন, কারণ আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। এটাও তো একটা ভুল, ঠিক না? না ভুল না? আইফোনে কি শেয়ার হিট আছে নাকি? ব্লুটুথ নাই। তো মাঝে মাঝে নিজেরই বিরক্ত লাগে। তো তোমাদের পায়ে হাত রাখা বলি, কমসে কম নিজের দামটা একবার বোঝো, শিখো যে তোমার যৌবন অবস্থায় তোমার দামটা কতটুকু। আল্লাহর কাছে, মানুষের কাছে না। বড় দামি যৌবন দিছে। এক যুবকের যৌবন যদি একদিকে রাখা হয়, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখা হয়, তো এক যুবকের যৌবন দামি হবে
আর আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, এটা বুঝানোর জন্যই মানে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন, নাইলে তৃতীয় লিঙ্গ বানাইতেন না। তৃতীয় লিঙ্গ বানাইছেন যুবকের যৌবন বুঝানোর জন্য, পুরুষের পুরুষত্ব বোঝানোর জন্য, নারীর নারীত্ব বোঝানোর জন্য, যে নারী তোমাকে কত দামি জিনিস দিলাম, দেখো তোমার নারীত্ব কত দামি। ওই তৃতীয় লিঙ্গ দেখো, এটা না পুরুষ না মহিলা, এটা তৃতীয় লিঙ্গ। দেখো তোমার নারীত্বের দাম কত, পুরুষত্বের দাম কত, যুবকের যৌবনের দাম কত। একটু বিবেকের পর্দা খোলো, আমলকে সঙ্গী বানাও। যৌবনের আমলের ওয়েট অনেক বেশি, অনেক 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 বেশি। যৌবনের সেজদার বড় ওয়েট, যৌবনের দিনদারি বড় ওয়েট। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা। দিনদার যুবককে দেখে আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, তোমাদের উপরে ওকে নিয়ে গৌরব করি। হ্যাঁ, ও তোমার চেয়ে আমার কাছে দামি। এই জন্য আসেন আমলকে সঙ্গী বানাই। বানাবো তো ইনশাআল্লাহ, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা দুটা কথা আর বলবো ছাত্রদেরকে, শুধু ছাত্রদেরকে সনদ তো আমরা দিয়েই দিছি, আরো সনদ তো দিলামই, সনদও দিব, দিয়েই দিছি। আমার সনদ 3 দিক দিয়ে আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও আছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও আছে, আর সেমাতান আরেকজনের দিক দিয়ে আমার সনদ আছে, যিনি আবু বকর আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি মালিকি ছিলেন। সেমাতান ওনার থেকেও আমার এজাজত আছে। তো আমি তো এই 20 জন ছাত্র আমাদের, যারা আমাদের কাছে পড়ছে, এদের সবাইকে এজাজত দিলাম। হ্যাঁ, যদি কেউ নিতে চায় তাকেও দিলাম। তো আর ছাত্রদেরকে একটা দুইটা কথা বলবো আর কি, তারপরে আপনাদেরকে আরো 2-1টা কথা বলবো। একটা কথা তো বলবো যে জীবনে জোয়ারও আছে, বাটাও আছে। এটা সত্য, নদীতে যেরকম জোয়ার থাকে, বাটা থাকে, এই ছোট জীবনটায় জোয়ারও হয় আবার বাটাও হয়। কিন্তু জোয়ার হইলেও মাঝি কখনো হাল ছাড়ে না, বাটা হইলেও কখনো হাল ছাড়ে না। হাল বোঝো, বৈঠা ছাড়ে না। চাই সেই বাটার তেজ যতই হোক, চাই জোয়ারের তরঙ্গ যতই হোক, তোমরা জীবনের কোন পর্বে আহলে সুন্নতুল জামাতকে কখনো ছাড়বো না, ইনশাআল্লাহ। অঙ্গীকার, আহলে সুন্নাত ওয়াল জামা কখনো কখনো ছাড়বো না। চাই পেটে পাথর বাঁধতে হোক। হইতে পারে আল্লাহ রসুল যখন বাঁধছেন তো আমরাও বাঁধতে পারি, ঠিক না? বরং এটা তো কখনো যদি বান্দার সুযোগ হয় তো সুন্নত আদায় হলো। আমি তো বলি, যুবক যদি আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতো তাহলে তো কালকে হাত পাততে পারতো, এত টাকা খরচও হইতো না। কালকে বলতে পারতো, আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন দেন না, না সুযোগ হইতো না। তো কালকে তো যাইয়া সুযোগ হবে যে আপনার জন্যই তো। আমি তো বলি কালকে ইনশাআল্লাহ আমরা কালকে দেখাবো, আজকে দেখাবো না। দুনিয়াটা তো পুরাটাই আজ, কাল তো হলো আখেরাত। নাইলে দুনিয়ার মানুষ আমাদের উপরে কেন আঙ্গুল উঠাইতো? আমরা কি সেলুন চিনি না? দাড়ি শেভ করতে কি লাগে জানি না? না না, আমাদের গায়ে গোস্ত নাই, প্যান্ট পরলে কি মানাইতো না? আমরা তো কত মানুষকে দেখি সারাদিন প্যান্ট উঠাইতেই থাকে, বেল্ট দিয়া পড়ছে, তারপরও সারাদিন খালি প্যান্ট টানতে থাকে। কেননা নিচে শেপটাই এরকম যে ব্যাংক আর প্যান্ট আর টিকে না। অনেকজনের তো দেখি রাস্তাঘাটেই তো চলি, অফিস আদালতেই তো যাই, মাঝে মাঝে তো দেখি প্যান্ট যাইতে যাইতে কোন জায়গায় চলে গেছে ওরও খবর নাই। শুধু ভিতরে একটা পড়ছে দেখা কোনো মতে বাইচা আছে, নাইলে এটাও বাঁচত না। এর চেয়ে তো আমাকে দেহ ভালো আছে না, ভালো নাই?
কি বলেন? কি কেন আমরা এই সাজে কেন সাজি না? আমাদেরও তো মন আছে, ইনশাআল্লাহ কালকে দেখাবো। এই জন্য তোমাদের কাছে নসিহত না ওসিয়ত পাক্কা, যে জীবনের জোয়ারও আছে ভাটাও আছে, কখনো আহলে সুন্নতুল জামাত ছাড়বো না। দ্বিতীয় ওসিয়ত হলো তোমাদের কাছে, বচনভঙ্গি যোগ্যতা যতই হোক, মুরব্বীদের হাঁটুর উপরে কখনো উঠবো না। বুঝাইতে পারলাম? আদব কখনো হাত থেকে ছাড়বো না। আর ওস্তাদ তোমার যেমনই না খান্দা হোক, তোমার কাছে পছন্দ নাও হইতে পারে। তাহলে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আমার মেয়ে তো আমারই পছন্দ হয় না, মাইশের কি পছন্দ হইব? কি আছে না? না মনে হয় আপনারা বোঝেন নাই, মনে হয়। আসেন কেন? আছে এটা প্রবাদ বাক্য, আমি খুলে দেখাই দিব আপনাকে। কেননা কালো, ঠিক না? হয়তো আল্লাহ যেরকম ভাবছে এরকম দেয় না, ঠিক না? হ্যাঁ, কি তো ভাবে যে আমার মেয়ে তো আমারই পছন্দ হয় না, মাইশের কি পছন্দ হবে, যা হয়েছে অনেক ভালো, এরকম হইতে পারে। কখনো ওস্তাদের সাথে বেয়াদবি করব। আর চতুর্থ কথা হলো তোমাদেরকে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, দেখো সারা দুনিয়া কিন্তু আলো দেয় সূর্য। দিনে আলো দেয় কে? রাতে আলো দেয় কে? এখন আবার অন্যদিকে চলে যেতে হবে, চাঁদ দ্বারা কি হয়, সূর্য দ্বারা কি হয়, ওটা অন্য আলোচনা। এই দুটেই কিন্তু দুনিয়াকে আলোকিত করার সবচেয়ে বড়। আমাদের এই ভিতরটা আলোকিত করারও দুটা সেন্টার আছে, একটা হলো মক্কাতুল মুকাররমা, একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুই সেন্টার দ্বারা আমাদের ভিতরটা আলোকিত হয়। আর মানুষের বাহিরে যতই আলো থাকুক না কেন, ভিতরটা যদি আলোকিত না হয় না, তাহলে এক সময় হয় ওইটা মানুষের কাতারেও থাকে না। তো আমাদের ভিতরটা আলোকিত করার জন্য সেন্টার হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। আর এই লাইন সবসময় চালু থাকবে। জীবনে কখনো কোরআন হাদিস বক্তব্য যদি পড়াইতে হয়, কোরআন হাদিসের খেদমতের বাহিরে কখন, এটাকে আগে রাখবো, তারপরে যদি সুযোগ হয় তাইলে অন্য কিছু করব। কিন্তু প্রথম রাখবো কোরআন হাদিসের কি? কোরআন হাদিসের খেদমত। কেননা এটা দুই নূর, দুটা আমাদের দিলের সাথে সংযুক্ত হবে, তাহলে দিল আলোকিত হইতে থাকবে। ইনশাআল্লাহ মনে থাকবে তো? হ্যাঁ। আর বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো আপনাদেরকে। ফিলিস্তিন নিয়ে আমাদের মন খুবই ব্যথিত, ঠিক না? কিন্তু আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে থাইকো কাঁধে কাঁধ মিলাইতে পারতেছি না, ঠিক না? বিদায় বহুত রকমের প্রতিবাদ চলতেছে, কেউ ফেসবুকে করতেছে, কেউ রাস্তায় দাঁড়ায় করতেছে, ঠিক না? কিন্তু এর সাথে সাথে আমাদের আরো 2-1টা কাজ করণীয় আছে। আজকে কিন্তু 98 দিন হতে চলছে, 8-5-13, আজকে 13 তারিখ, 98 দিন যুদ্ধ চলতেছে। প্রতিবাদ আমরা করছি, কিন্তু কেউ এখানে বলতে পারবে না যে আমি 98 দিন ডেলি 2 রাকাত সালাতুল হাজাত এর জন্য পড়ছি। আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত এর জন্য পড়া, আল্লাহর কাছে অভিযোগ পাঠানো। সালাতুল হাজত হলো আল্লাহর কাছে অভিযোগ পাঠানো, বা আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বা আল্লাহর কাছে আবেদন পত্র পেশ করা। ফিলিস্তিনের পক্ষ হয়ে ওরা প্রতিরোধ করতেছে, আমরা এইভাবে প্রতিবাদ করব। বিদায় আপনাদের কাছে আমার দরখাস্ত হবে, যতদূর আমার আওয়াজ যায়, যেই শুনতেছে, উচিত আবেদন হবে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে বলি যে আল্লাহ অতি সত্বর একটা সমাধান নিয়ে আসেন। কেননা ওরা আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙবে, আর ওইখানে মন্দির বানাবে, মন্দির।
ওই মন্দিরের পুরা সবকিছু নেটে চলে আসছে, আপনি দেখেন নেটে সব A to Z নেটে চলে আসছে। আর আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি, আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখছি, আপনি তো মিডিয়ায় দেখছেন। এই জন্য ডেলি আমরা 2 রাকাত নামাজ পড়বেন, বিশেষ করে যারা আমরা মাদ্রাসার ছাত্র, যারা আমরা 5 ওয়াক্তের নামাজি, যারা 2-4 ওয়াক্ত ডেলি পড়ি, আর যদি নাও পড়ি কমসে কম 2 রাকাত ডেলি ওদের জন্য পড়েন। জানি না কার চোখ পড়তে পড়তে কার চোখের পানি জমিনে পড়বে আর এটা সিধা আরশে যায় হিট করবে, আর আরশ থেকে সিদ্ধান্ত চলে আসবে। আর দ্বিতীয় হলো ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করা যায়। আসলে মুসলমানদের কাছে একটা বড় হাতিয়ার ছিল। 5টা জিনিসকে যখন আল্লাহ, একটা জিনিসকে যখন আল্লাহ তৈরি করেন পাহাড়কে, তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল যে আল্লাহ এটা কি, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তা আল্লাহ বলে লোহা, বলছে লোহার চেয়ে শক্তিশালী? কয় আগুন। কয় এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয় এর চেয়ে শক্তিশালী কি? কয় এটা হলো আমি উম্মতে মুহাম্মদীকে দিছি সদকা। আমাদের ওইটা প্রয়োগ করা উচিত ছিল, নিজের জীবনেও প্রয়োগ করেন, অভ্যাস বানান। আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে? অনেকে ভাবে এত মানুষ হিসাব কিতাবে জানি কি সমস্যা হয় না, আল্লাহ দুনিয়ার থেকেই ডিসাইড করে নিতেছে। দুনিয়ার থেকে বাছাই হয়ে যাইতেছে, কিন্তু বাছাই কিন্তু দুনিয়ার থেকে হইতেছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনি বাছাই হয়ে গেছেন। বিদায় দুনিয়ার মানুষ যদি পারে মেশিন দিয়ে এটা করতে, তাহলে ওই মেশিন বানানোর মেমোরিকে দিছে, মেধাকে দিছে, ওটা বানানোর সরঞ্জাম কে জমিনে রাখছে? আল্লাহর কাছে কি প্রযুক্তি নাই? না থাকলে আপনি কোত্থেকে পেলেন? আপনি তো যা পাইছেন ওইখান থেকে পাইছেন। কি লোহা বলেন আর লক্কর বলেন, সবই তো আল্লাহ জমিনে রাখছে, না রাখে নাই? হ্যাঁ, বললে তো রাগ হয়ে যাবেন, সময়ও নাই, বললে আবার রাগ হয়ে যাবে। আরে না, মিডিয়ায় যাইতেছে, রাগ হয়ে যাবে। আমার কিচেনে সবই আছে, সব আছে, সর্ব ধরনের মশলা আছে, তেল আছে, ঘি আছে, গোশত আছে, সব আছে, কিন্তু রোস্ট বানাইতে আমি জানি না। এটা জানে আমার ঘরের হোম মিনিস্টার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উনি সব ডাইলা ডুইলা দিয়া লাড়াচাড়া দিয়া রোস্ট আইনা সামনে রেখা দিছে, ঠিক না? তো আল্লাহ সব রেখা দিছে, আপনি খালি লাড়াচাড়া দিয়া ক্রেডিট কার্ড বানায় ফেলছেন। তাহলে আপনার বিদ্যাটাও তো মহিলাদের মতোই, জানানা বিদ্যা বলে, এটা মহিলার বিদ্যা। মহিলা যেরকম সবকিছু লাড়াচাড়া দিয়া রোস্ট বানায়া ক্রেডিট কার্ড লয়া লইছে, ওরে ওয়া ক্যা রোস্ট, क्या टिक्का, क्या কাবাব। হ্যাঁ, বাবরচি যেরকম ক্রেডিট কার্ড নিছে, হায় পাকাইলো কি কাচ্ছিটা, ঠিক না? হ্যাঁ, কিন্তু লাগত কই পাইলো? ও তো খালি লাড়াচাড়া দিছে, লাগত তো আল্লাহ দিছে, ঠিক না? অস্বীকার করবেন? আপনার বিদ্যাকে তো বললে, এটা আমার কথা না, কোন মনীষীর কথা। ও বলছে যে তাকাইলে দেখা যায় ও কোন ইংরেজি আমাগো শিক্ষায় শিক্ষিত না। ও লেখছে যে এটা তো জানানা এলেন, মহিলাদের বিদ্যা। সব আইনা দিলাম, ও খালি লাড়াচাড়া দিয়া আমার সামনে দিয়া এখন নিজের ক্রেডিট দেখাইতেছে, আমি কত বড় রাধুনী। সত্য তো এটাই। হ্যাঁ,
আজকে কিন্তু এটাই রোগ। তো যেটা বুঝাইতেছিলাম, রোজা 3 কারণে। রোজা আল্লাহ দিছেন, যেরকম এটা শারীরিক উপকারিতা, এরকম এটা আধ্যাত্মিক উপকারিতা। তৃতীয় নাম্বার হলো রোজা আধ্যাত্মিক লাইনে, আখেরাতের লাইনের যত কমি খামি আছে, যত লস আছে, লসকে মেকআপ করার জন্য, শুধু মেকআপ না, শুধু রেকআপ না, পুরো জীবনটাকে ফুল করার জন্য। মেকআপ তো হবে, আরো পুরা জীবনটা ফুল হয়ে যাবে, এটার জন্য হলো রোজা। চতুর্থ যেটা, সেটা হলো রোজা হলো যে প্রত্যেকটা মুসলমানের, মোমেন মুসলমানের, উম্মতে মুহাম্মাদী একটা বিতর্গত শক্তি থাকে, পাওয়ার থাকে, পাওয়ার থাকে, যেটাকে কোরআনের ভাষায় তাকওয়া বলে। তাকওয়া বলে। ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য রমজান হলো ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য। ওই পাওয়ার আবার 4টা জিনিস ছাড়া অর্জিত হয় না। 4 জিনিস দ্বারা ওই পাওয়ার অর্জিত হয়, আর ওইটা একমাত্র 12 মাসের ভিতরে রমজানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। ওই 4 জিনিস দ্বারা ওই তাকওয়া নামিক পাওয়ার তৈরি হয়। কিন্তু আফসোস, সব ব্যবস্থা করা সত্ত্বেও আফসোস তো এখানেই হয়। এত বড় বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সমস্ত ব্যবস্থাপনা করে দিলেন, পাশ করার যত ব্যবস্থাপনা আছে সব নিজের থেকে করলেন, কিন্তু আফসোস কতটুকু মুসলমানের এটার উপরে প্রস্তুতি আছে। আল্লাহর রসুল রমজানের প্রস্তুতি শাবানের 1 তারিখ থেকে শুরু করতেন। শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি। কিন্তু আমাদের ভিতরে রোজার ঢেউ লাগবে যেদিন চাঁদ ওঠে। এখন পর্যন্ত কোনো ঢেউ লাগে না, লাগছে নাকি? রোজার ঢেউ লাগে না। তাও যদি সবার ভিতরে লাগতো তাইলেও মনকে বুঝাইতে পারতাম, কিন্তু 30% মানুষের ভিতরে লাগবে কিনা এটাও সন্দেহ আছে। 30% মানুষের ভিতরে লাগবে কিনা রোজার ঢেউ, 30% মানুষের ভিতরে লাগবে কিনা সন্দেহ আছে। এজন্য যুক্তি এটাই বলে, আমি যে বলি যে রমজান মিলল, আল্লাহর রসুল যে বললেন বা আল্লাহ যে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, এটা আল্লাহরও কথা। যে রমজান পাইলো কিন্তু মাপ পাইলো না, এটা আল্লাহরও কথা, আল্লাহরও সিদ্ধান্ত। এটা জিবরিলের সিদ্ধান্ত, আমাদের নবীজিরও সিদ্ধান্ত, 3 জনের একক সিদ্ধান্ত। আর এটাতে যুক্তি আছে, দলিলের দরকার নেই, যুক্তি আছে। এটা যুক্তিগত যে একটা মাসকে এরকম বানায়া দিলেন, সাজায়া দিলেন, পরিপূরক বানাইলেন, সমস্ত লসকে রিকভারি করার পরেও জীবনটাকে গুছানোর এত বড় সম্বল এর ভিতরে রাখা আছে। তারপরও যদি সে মাপ না পাইল, মাপের দিন নির্ধারিত করে কিন্তু ব্যবস্থাপনা নিয়ে বসে আছে, ঠিক না? বসে আছে, তারপরও পাইল না, তাইলে এটা কোনো অযৌক্তিক না যে সে ধ্বংস হোক, সে সর্বদিকে বঞ্চিত। এই জন্য মেরে দোস্ত, ঢেউ উচিত ছিল সবার গায়ে লাগুক,
আজকে যে আমাদের দুরবস্থা, সবচেয়ে বেশি মুসলিম সারা দুনিয়াতে নির্যাতিত, এটার কিছু কারণ আছে। এটা সবচেয়ে বড় কারণ হলো এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছুই দেওয়া হলো এটাকে অবহেলা করা, অবজ্ঞা করা, অবহেলা করা, এটাকে মাইনা না নেওয়া। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি দলীয় গঠনতন্ত্র না মানলে বহিষ্কার হয়, তো আপনাকে আমাকেও তো বহিষ্কার করা দরকার ছিল অনেক আগে, না ছিল না? হ্যাঁ, আপনি বলবেন উনি তো দলের থেকে বহিষ্কার করলো, আল্লাহ কি বহিষ্কার করবে? আল্লাহরও তো বহিষ্কার করার ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তো বহিষ্কার করতে পারতেন, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে পারতেন, জাগারটা জাগায় ধরতে পারতেন। আল্লাহ তো তাও করেন নাই। ও নিজেরটা 16 আনা, আল্লাহরটা 51 না। কি আল্লাহরটা 51 না? আল্লাহ পাওয়ার কোনো যোগ্যতা রাখে না, সব সেলুট আপনি পেবেন। আল্লাহ কোনো সেলুট পাওয়ার যোগ্যতা রাখে না। 24 ঘন্টা নুন দেয় আর 24 ঘন্টা ওনার নুন খাই, আর আল্লাহ গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আজকে তো আমাদের অধিকাংশ ব্রেন এটাই বলতেছে যে আল্লাহর গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? মুখ দিয়া না বলে কর্মে তো বলে। যদি কর্মে না বলতো তাহলে ও আলহামদুলিল্লাহ নিয়ে ক্রিটিসাইজ করতো কেন? বলেন, হ্যাঁ বলেন, যুক্তি দিয়া বুঝান। ও তো বলতে চাইতেছে, আমরা বলতে চাইতেছি যে আল্লাহ পাওয়ার যোগ্য কেন হবে, অথচ 24 ঘন্টা ওনার নুন খাবে। আল্লাহ গুণ পাওয়ার যোগ্য না। আল্লাহর গুণ গাওয়া হোক, এটার যোগ্য আল্লাহ না। তো যাই হোক, যেটা বুঝাইতেছিলাম যে রমজানের ঢেউ এখনো আমাদের গায়ে লাগে না, অথচ আজকে কিন্তু 8 তারিখ, 11 তারিখ রাত্রে তারাবি শুরু হবে, 12 তারিখ থেকে প্রথম রোজা। হ্যাঁ, ঢেউ লাগছে। ইসলামপুরে যায় দেখেন লাগছে, বাদামতলি যায় দেখেন লাগছে, রোড গার্ডে যায় দেখেন লাগছে। কালকে রাত্রে আমি চুনকুটিয়ার থেকে শুধু ব্রিজ পার হয়েছি 3.5 ঘন্টা। আমি রাত্রে 4টার সময় আসছি চুনকুটিয়া। আমি যখন নয়াবাজার ক্রস করি তখন 7:30 বাজে। বাসায় পড়ছি তখন 8:15। এক ব্রিজ বন্ধ, ঢেউ এখান দিয়ে লাগছে, ঢেউ এটার ভিতরে লাগছে। এখনো যে আসলাম না, ওই চিপা দিয়া হুন্ডা দিয়ে আসছি গাড়ি রেখা। দোলাই খালের মাথায়, টিপু সুলতান রোডের মাথায় গাড়ি রেখা পড়ছে। তো ঢেউ লাগছে, কিন্তু রোজার ঢেউ লাগে না, ইবাদতের ঢেউ লাগে না, রোজার ঢেউ লাগে না। ঢেউ লাগবে, সহানুভূতির ঢেউ লাগবে না, লাগবে দ্রব্যমূল্যের ঢেউ লাগবে। রোজা হইতে শুরু, এখনই তো বাইরে গেছে, আরো কত বাড়বে আল্লাহ জানে। সহানুভূতির ঢেউ লাগে না, সহানুভূতির ঢেউ ছিল রোজার ঢেউ, ওটা লাগে না। যা হোক, কথা শেষ করতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। যত যাই বলেন না কেন, ওই একটা কথা পুরাণটাই বলতে হবে, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আজকে সবকিছুকে
ঘুরাইয়া হোক ফিরাইয়া হোক, যুক্তিতে আসুক আর না আসুক, কান্দে ঠেলা হইল আমার পক্ষে সব প্রয়োগ করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে কোনো কিছুকে মোড়ায়া গোড়ায়া তর্ক তুর্ক কইরা নিজের পক্ষে ব্যবহার করার, আরে চুল পরিমাণ কেন, বালুর কণা পরিমাণ সম্ভব ছিল না। আল্লাহ কিন্তু আল্লাহ কি আল্লাহ, আপনি যেমনি দেখবেন এমনি আল্লাহ। আপনি আল্লাহ শব্দের ভিতরে আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন, তারপরও দেখবেন হু থাইকা যাবে হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনি যেদিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। আপনি ওরকম না বললে আবার হাইসা দিবেন, ঠিক না? বলবো আপনি ওরকম না, আপনি ওরকম না। আমিও আসিলাম, তোর বাপে ল ফালায়া দিছে এই জন্য মা হয়ে গেছি। আল্লাহ ওরকম না, মনে হয় বোঝেন না। যাক, বাড়িতে যেয়ে বুঝেন। এত শিক্ষিত আপনারা, তারপরও বোঝেন না। কয় আমিও ওইটাই আসিলাম, তোর বাপ ল ফালায়া দিয়েছে এই জন্য আমি খালি মা হয়ে গেছি, নাইলে আমিও ওইটাই আসিলাম। মনে হয় বোঝেন না। আল্লাহ ওরকম না, যেদিক দিয়ে অক্ষর ফালাবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আল্লাহ কি থাকবে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আপনি আর আমি যা খুশি তা বলতে পারি, করতে পারি, কিন্তু আল্লাহ বলছে আসতে দে দিন। আমরা বলি না এই দিন দিন না, এই দিন, তারপরে জানি কি বলে, এই দিন দিন না, আরো দিন আছে। সত্য এটাই। এই দিন দিন না, এই পৌষ, এই মাঘ মাঘ না, আরো মাঘ আছে। এখন তো ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলি, যা খুশি তা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন, অল্প কয়েকটা সময় আছে হাতে, রমজান যেন আমাকে জারুর বাড়ি না দেয়। এই জন্য এখনই প্রস্তুতি নেন, ডেলি ইস্তেগফার পড়েন যে আল্লাহ পবিত্র কইরা পবিত্র রমজানে ঢুকায়। এখন থেকে কাসরতে ইস্তেগফার করে, সকালে দুপুরে বিকালে যখন পারেন, রাত্রে উঠে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেন। এটাই শক্ত। একমাত্র আল্লাহর মাফ আমাদের সাহারা। সাহারা বোঝেন? একমাত্র ভরসা হলো আল্লাহর মাফ। শুধু শুধু হাদিসে বলেন না মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, আল্লাহ আপনার মাফ আমার গুনার সামনে কিছু, আমার গুনাহ আপনার মাফের সামনে কিছুই না। আর আল্লাহ বলছে কিছুই না, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওয়ামা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোর গুনাহ যদি সৌরজগৎ ভরা আজকে ভেদ করে উপরে চলে যায়, আর তুই যদি মাপ চাওয়ার মতো চাইতে পারিস মনের অন্তরের অন্তঃস্থল থেকে, তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না। তাকায় দেখবো না তুই কতগুলা করলি, কি কি করলি। এই জন্য মাপ চান রমজান আসার আগের থেকেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তামাশা করতে পাঠান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, কি ধারণা আপনাকে অনার্থক সৃষ্টি? অনার্থক? একটু চিন্তা করা তো উচিত।
বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল? মানুষ তো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ, ছোঁয়াও দেন নাই। মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন নাই, সব মানুষকে দিয়ে দিলেন। কারণটা কি? বিবেক শুধু এই জন্যই যে কামানা, খানা, সোনা, সুবা, পাখানা। বুঝছেন কি বুঝেন না জানি না। কামানা, খানা, সোনা, সুবা, পাখানা, এটার জন্য কি জীবন? খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে যাবেন, এটার দিকে জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে, রং লাগায়। রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মুতাল্লি যারা, ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? আপনি নিজে। আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবে দুনিয়াতে, আপনি হাত উঠে গেছেন মানুষ। এরকম কে মানুষ বানাইছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী আপনাকে কে পছন্দ করে বানাইছে? আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গণাইতে পারি, সেঞ্চুরি। আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে? আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য রং লাগায় যেতে হবে। রং বলে কিসের রং? বলে ইসলামের রং। এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং লাগানো ছাড়া আসিস না, রং লাগায় আসিস, তাহলে বলেন বেঁচে গেলাম, ঠিক না? রং না লাগাইলে মনে হয় নি থাকুন যাবো, ঠিক না? এটাই তো ভাবতেছে, ঠিক না? রং না লাগাইলে এইখানে রেখে দিব, ঠিক না? আল্লাহ বলে এইখানেও রাখবো না, এইখানেও রাখবো না। কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান, তোকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি, ইসলামের রং লাগায় আসিস। রং লাগায় যেতে হবে, দুনিয়ার রং লাগায় গেলে চলবে না। আজকে চলে কিচ্ছু বলে না, চলে কিচ্ছু কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না, বা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না। নাহলে 24 ঘন্টা আল্লাহ নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। আজান হয় মসজিদে আসে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? বলেন আমাকে কি দেখায় ও? আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও জায়নামাজে দাঁড়ায় না, ও অফিসেই আল্লাহু আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? 24 ঘন্টা কাটটা বুক করে, বলেন কাটটা বুক করেন। অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ ভুলে গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়ায় লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিবে। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন? 80,000 বার নেন, 80,000 বার ছাড়েন। 1 লক্ষ, টোটাল 1,60,000 বার। শুধু শ্বাস ছাড়েন
আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেইলি 80,000 বার ক্লিন করে, পরিষ্কার করে। যদি 70,000 বার করতো আর 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিছু বুঝেন না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে দিকা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা। যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না করে না করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে 24 ঘন্টা ভোগ করবে না আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 36 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। 36 বার। কতবার? 36 বার ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। জান বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা। আমি যাই না বলতেছি না, যাই না ঠকতাছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? না বেরুন কাইফা তা'মালুন। তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান। শিল যেরকম মুরগির বাচ্চা ছোমাইরা উঠায়, তোকে এরকম ছোমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে সময়রা তোমাকে উঠায় নেয়। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু। নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে, আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখবে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাহলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে। তোমরা পারলে ফায়দা ফেলো, ফায়দা না পারে না। আরো প্রমাণ দিতেই প্রমাণ লাগবে। তুমি প্রমাণ নাই দুনিয়াতে, নাই। আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি। তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমিও তোমাকে ফায়দা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের ওই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত। 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে। সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছা ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন,
আমাদের তো বাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়।